ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ রয়েছো। তোমাদের যে আমি মাদ্রাসা এসএলএসটি বায়োলজি থেকে প্র্যাকটিস ক্লাস শুরু করেছিলাম, তার আজকে পঞ্চম ক্লাস। এবং আজকের এই পঞ্চম ক্লাসে আমরা মোট 20টি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। আজকের এই 20টি কোশ্চেন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং আমরা বিভিন্ন সোর্স থেকে এই কোশ্চেনগুলো কিন্তু কালেক্ট করেছি এবং তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের জন্য। এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই প্রতিটি কোশ্চেন সম গুরুত্ব দিয়ে, সম ডেডিকেশন দিয়ে তোমরা কিন্তু করার চেষ্টা করবে, এবং তোমরা লাস্টে কাউন্ট করবে তোমরা এই 20টি কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেন ঠিক করতে পারছো। তাহলে তোমাদের একটা টেস্ট হয়ে যাক। আর হ্যাঁ, যারা তোমরা আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক থেকে দেখে নেবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন 1 নাম্বার, দেখো কি বলেছে। 1 নাম্বার কোশ্চেনে বলা আছে, দ্য ফার্স্ট অ্যাকসেপ্টার অফ কার্বন ডাইঅক্সাইড ইন C4 plants is option A malic acid, option B aspartic acid, option C oxaloacetic acid, option D phosphoenol pyruvic acid। বলো কোনটা হবে। যেটা ফার্স্ট আমাদের হচ্ছে অ্যাকসেপ্টার অফ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, তাহলে কোনটা হবে বলো ইন C4 প্ল্যান্টের ক্ষেত্রে। তাহলে C4 প্ল্যান্টের ক্ষেত্রে আমাদের ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার কোন অ্যাসিডটা। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে অপশন ডি ফসফোএনল পাইরুভেট। ঠিক আছে, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলে এসো পরবর্তী কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন 2 নাম্বার। 2 নাম্বার তোমাদের দেওয়া রয়েছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। কি বলেছে? বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন, যাকে বাংলায় বলা হয় জৈব বিবর্ধন। জৈব বিবর্ধন, ঠিক আছে। তো এই বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন occurs in case of option A organochlorine insecticide, option B organophosphate pesticide, option C বলেছে plants and animals in ecosystem with abundant resources, option D বলেছে photography। বলো কোনটা তোমাদের সঠিক উত্তর মনে হচ্ছে। এখানে তোমাদের কিন্তু ক্লিয়ারলি একেবারে সঠিক উত্তর তোমাদের চুজ করতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্গানোক্লোরিন ইনসেক্টিসাইড। এইগুলোই কিন্তু আমাদের বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশনে কিন্তু কাজ করে, এবং এটাই কিন্তু আমাদের বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন ঘটায়। যেমন কি অর্গানোক্লোরিন যে আমাদের ইনসেক্টিসাইড রয়েছে, তার এক্সাম্পল হচ্ছে আমাদের ডিডিটি, মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে ডিডিটি। এছাড়া আমাদের রয়েছে মিরেক্স, MIREX মিরেক্স, এবং তোমাদের রয়েছে কেপন, KEPONE কেপন। এইগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অর্গানোক্লোরিন ইনসেক্টিসাইড। এগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন ঘটে, এবং সব থেকে টপ লেয়ারে যে থাকে, সব থেকে টপ লেয়ার, তার মধ্যেই কিন্তু বেশি পরিমাণে ডিপোজিশন হয় বা জমা হয় আমাদের এই যে অর্গানোক্লোরিন যে বললাম অ্যাকচুয়ালি ইনসেক্টিসাইড, সেটা কিন্তু সব থেকে বেশি টপ মোস্ট যে আমাদের অ্যানিমেল রয়েছে তার মধ্যেই কিন্তু বেশি পরিমাণে জমা হয়। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন 3। 3 নাম্বারে দেখো কি বলা আছে, ডিএনএ সিনথেসিস ইজ নোন অ্যাজ, ভেরি ইজি কোয়েশ্চেন। অপশন এ ট্রান্সফরমেশন, অপশন বি ট্রান্সডাকশন, অপশন সি ট্রান্সক্রিপশন, অপশন ডি রেপ্লিকেশন। বলো কোনটা হবে। তোমরা দেখো ডিএনএ বলেছে, ডিএনএ সিনথেসিস অর্থাৎ আমাদের ডিএনএ তৈরি, এটাকে কিন্তু বলা হয় আমাদের অপশন ডি রেপ্লিকেশন। ঠিক আছে, ডিএনএ তৈরিকে বলা হয় রেপ্লিকেশন। আমরা পড়েছি সেন্ট্রাল ডগমা, সেন্ট্রাল ডগমা পড়েছি। সেন্ট্রাল ডগমায় কি বলা হয়েছে, আমাদের ডিএনএ থেকে কিন্তু ডিএনএ তৈরিকে কি বলা হয়, রেপ্লিকেশন বলা হয়। ঠিক আছে, আবার ডিএনএ থেকে আরএনএ, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আমাদের ট্রান্সক্রিপশন, এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। ঠিক আছে, ট্রান্সক্রিপশন। এবং আরএনএ কিংবা এমআরএনএ থেকে তৈরি হচ্ছে আমাদের যে প্রোটিন, প্রোটিন তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, একে বলা হচ্ছে আমাদের ট্রান্সলেশন, ট্রান্সলেশন। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এই সেন্ট্রাল ডগমাটা ভালো করে মনে রাখবে, এখান থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসবে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলা হচ্ছে হাই লাইসিন
কন্টেন্ট ইজ প্রেজেন্ট, হাই লাইসিন কন্টেন্ট, সব থেকে বেশি পরিমাণে লাইসিন। লাইসিন কি? লাইসিন হচ্ছে আমাদের একটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, ইএএ, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এই লাইসিন কন্টেন্ট সব থেকে বেশি পরিমাণে কোথায় পাওয়া যায়? অপশন এ বাজরা, অপশন বি মেইজ, অপশন সি হুইট, অপশন ডি রাইস। এই লাইসিন যে রয়েছে আমাদের অ্যামিনো অ্যাসিড, এটা কিন্তু আমাদের দেহে কিন্তু সংশ্লেষিত হয় না, এটা কিন্তু বাইরের থেকে খাবারের মাধ্যমে আমাদের দেহে কিন্তু নিতে হয়। তাহলে এই লাইসিন সব থেকে বেশি পরিমাণে রয়েছে কোন শস্যের মধ্যে? এগুলোর মধ্যে কোনটার মধ্যে বলো? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, মেইজ অর্থাৎ ভুট্টা। ভুট্টার মধ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে আমাদের লাইসিন পাওয়া যায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। প্রতিটি কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নিও। দেখো 5 নাম্বার কোশ্চেন কি বলেছে? হোয়াট ইজ কমন ইন এনএডি, এটিপি অ্যান্ড এফএমএন? এই তিনটের মধ্যে, তিনটে কণার মধ্যে সবথেকে কমন কোনটা? সব ক্ষেত্রে কমন কি? জেডেন জিঙ্ক, পি ফসফরাস, সি এ ক্যালসিয়াম, ডি ম্যাগনেসিয়াম, কোনটা হবে বলো? এখানে কিন্তু প্রতিটির ক্ষেত্রেই কিন্তু কমন হচ্ছে ফসফরাস। সবগুলোর ক্ষেত্রে কিন্তু ফসফরাস কিংবা ফসফরিক অ্যাসিড রয়েছে, সেই কারণে সব থেকে কমন আমাদের হচ্ছে ফসফরাস। সবগুলোতে কমন হচ্ছে ফসফরাস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে এসো পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো কি বলেছে? স্টেরিলাইজেশন, কি বলা হচ্ছে? স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্তকরণ অফ গ্লাস ওয়ার্স অ্যান্ড রিলেটেড ইকুইপমেন্ট ফর টিস্যু কালচার ইজ ব্রট অ্যাবাউট বাই ইউজিং। আমরা কি অ্যাকচুয়ালি ইউজ করে, আমাদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা কাজের বিভিন্ন ধরনের যন্ত্রপাতিগুলোকে আমরা কি করি? স্টেরিলাইজেশন করি। অপশন এ ইনকিউবেটর, অপশন বি অটোক্লেভ, অপশন সি বলেছে ইউভি লাইট, অপশন ডি বলেছে নান অফ দিস। কোনটা হবে বলো সঠিক উত্তর? এখানে তোমরা বুঝতে পারছো সঠিক উত্তর হবে অপশন বি অটোক্লেভ। অটোক্লেভ ইউজের মাধ্যমে কিন্তু আমরা ল্যাবরেটরিতে কিন্তু বিভিন্ন ধরনের যে গ্লাস ওয়্যার, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, এইগুলো কিন্তু আমরা স্টেরিলাইজ করি, ঠিক আছে, যাকে বলা হচ্ছে স্টেরিলাইজেশন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে? নাইট্রোজেন ইজ অ্যান ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ, অপশন এ প্রোটিন, অপশন বি লিপিড, অপশন সি কার্বোহাইড্রেট, অপশন ডি বলেছে ফসফোলিপিড। বলো নাইট্রোজেন, নাইট্রোজেন বলেছে এখানে নাইট্রোজেন। অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এ হচ্ছে প্রোটিন। প্রোটিন হবে সঠিক উত্তর, কারণ প্রোটিনের মধ্যে কিন্তু NH2 গ্রুপ আমাদের থাকে, ঠিক আছে, প্রোটিনের মধ্যে কিন্তু NH2 গ্রুপ থাকে। কি বলা হয়? একে বলা হয় অ্যামিন গ্রুপ। এই অ্যামিন গ্রুপের মধ্যে কিন্তু তোমাদের নাইট্রোজেন রয়েছে, সেই কারণে আমাদের প্রোটিনের মধ্যে কিন্তু নাইট্রোজেন রয়েছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে এসো পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। ফটোলাইসিস অফ ওয়াটার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অপশন এ PS1 অর্থাৎ হচ্ছে ফটো সিস্টেম 1, অপশন বি PS2 ফটো সিস্টেম 2, অপশন সি বলেছে সাইটোক্রোম বি, অপশন ডি বলেছে কুইনোন। বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি PS2 অর্থাৎ ফটো সিস্টেম 2 এর সঙ্গেই কিন্তু আমাদের ফটোলাইসিস অফ ওয়াটার সংযুক্ত বা যুক্ত রয়েছে, ঠিক আছে, সম্পর্কিত রয়েছে। তাহলে এই PS2 এর ক্ষেত্রেই কিন্তু আমাদের জলের আলোক বিশ্লেষণ হয়। PS2 এই যে আমাদের ব্যবস্থা, তার মধ্যে কিন্তু জলের আলোক বিশ্লেষণ ঘটে। চলে এসো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর সিনথেসিস অফ RNA? RNA এর সিনথেসিসের জন্য কোন বিজ্ঞানী নোবেল পেয়েছিলেন? এখানে সঠিক উত্তর কোনটা হবে বলো? অপশন এ এস ওচোয়া, এস ওচোয়া, অপশন বি বলেছে কনবার্গ, কনবার্গ, অপশন সি বলেছে খোরানা মানে হরগোবিন্দ খোরানা, অপশন ডি বলেছে নিরেনবার্গ। বলো কোন বিজ্ঞানী আমাদের RNA সিনথেসিসের জন্য অ্যাকচুয়ালি নোবেল পুরস্কার পেয়েছিলেন? RNA সিনথেসিস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এস ওচোয়া। তার জন্যই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন RNA সিনথেসিসের জন্য, ঠিক আছে, RNA এর জন্য কিন্তু নোবেল পেয়েছিলেন বিজ্ঞানী এস ওচোয়া। চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। DNA element which can switch their positions are called, option A exons, option B trons, option C cistrons, option D transposon.
বলো কোনটা বলা হয় ডিএনএ এলিমেন্ট যারা কিন্তু তাদের পজিশনটাকে সুইচ করতে পারে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রান্সপোজন। অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাইবিউলোজ ডাইফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ ইজ লোকেটেড ইন। এই যে আমি এনজাইমটার নাম বললাম রাইবিউলোজ ডাইফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ ইজ লোকেটেড, কোথায় অবস্থান করে? অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি ক্লোরোপ্লাস্ট, অপশন সি পেরোক্সিজম, অপশন ডি গলগি বডিজ। বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি ক্লোরোপ্লাস্ট। এর মধ্যেই কিন্তু আমাদের এই রাইবিউলোজ ডাইফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ এই এনজাইমটা কিন্তু অ্যাকচুয়ালি থাকে, সেই কারণে অপশন বি হবে সঠিক উত্তর। তোমরা বলবে আমাদের পৃথিবীতে সব থেকে অ্যাবান্ডান্ট এনজাইম কোনটা, অ্যাবান্ডান্ট এনজাইমের নাম কি? তোমরা কিন্তু এখানে কমেন্টে বলো পৃথিবীর সব থেকে অ্যাবান্ডান্ট এনজাইম, সব থেকে বেশি পাওয়া যায় যে এনজাইমটা তার নাম কি? তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12। কি বলেছে? স্পিসিস রেস্ট্রিক্টেড টু এ গিভেন এরিয়া ইজ কল্ড। অপশন এ সিবলিং, অপশন বি বলেছে এন্ডেমিক, অপশন সি বলেছে সিম্প্যাট্রিক, অপশন ডি বলেছে অ্যালোপ্যাট্রিক। বলো কোনটা হবে? একটা স্পিসিস বা প্রজাতি একটা যদি এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিবলিং, এন্ডেমিক, সিম্প্যাট্রিক নাকি অ্যালোপ্যাট্রিক? এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি এন্ডেমিক। এন্ডেমিক বলা হয়, ঠিক আছে, একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকলে তাকে বলা হয় এন্ডেমিক স্পিসিস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে এসো পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। এখানে দেওয়া রয়েছে মিউটেশনস আর ইউজুয়ালি ইনডিউসড বাই আলফা রেজ, বিটা রেজ, গামা রেজ নাকি হোয়াইট লাইট। এখানে বলেছে মিউটেশন বা পরিব্যক্তি। পরিব্যক্তি অ্যাকচুয়ালি ইনডিউস হয়, তৈরি হয়, পরিব্যক্তি সৃষ্টি হয় কার মাধ্যমে? আলফা রেসের মাধ্যমে, বিটা রের মাধ্যমে, গামা রের মাধ্যমে নাকি হোয়াইট লাইট, ঠিক আছে, কার মাধ্যমে হয়? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন সি গামা রেজ। গামা রেজের কারণেই কিন্তু, গামা রশ্মির কারণেই কিন্তু আমাদের মিউটেশন, শরীরের মধ্যে মিউটেশন ঘটে। তাহলে গামা রেজ হবে সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে এসো পরবর্তী গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ফিস, হুইচ অফ দ্য ফলোয়িং ফিস ইরাডিকেট দ্য মসকিউটো লার্ভা। নিচের কোন মাছটি আমাদের মসকিউটো লার্ভাকে কিন্তু নিয়ন্ত্রণ করে বা খেয়ে ফেলে? অপশন এ রোহু ফিশ, রুই মাছ, অ্যানাবাস ফিশ, অ্যানাবাস নাকি গ্যাম্বুসিয়া নাকি কাটল ফিশ। বলো কোনটা হবে? এখানে কিন্তু সঠিক উত্তর হবে আমাদের গাম্বুসিয়া ফিশ। গাম্বুসিয়া ফিশ একটা এমন মাছ যে মাছটা কিন্তু আমাদের নর্দমার মধ্যে বিভিন্ন যে আমাদের মসকিটো লার্ভাগুলো রয়েছে সেগুলো কিন্তু খেয়ে ফেলে। এই গ্যাম্বুসিয়া মাছ এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইরাডিকেট করে মসকিটো লার্ভাকে, সেই কারণে অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল, এটা কিন্তু এক ধরনের বায়োলজিক্যাল রেমিডিয়েশনের এক্সাম্পল, ঠিক আছে, রেমিডিয়েশন, বায়োলজিক্যাল রেমিডিয়েশনের কিন্তু এক ধরনের এক্সাম্পল হচ্ছে এই যে গ্যাম্বোসিয়া মাছ, সে কিন্তু মসকিটো লার্ভা খেয়ে ফেলে, এটা কিন্তু বায়োলজিক্যাল রেমিডিয়েশনের এক্সাম্পল। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, এখানে বলা হয়েছে কংগ্লোবেট গ্ল্যান্ড ইজ ফাউন্ড ইন, দেখতে পাওয়া যায় কোথায়? ফ্রগ, ব্যাঙের ক্ষেত্রে, প্রন, চিংড়ির ক্ষেত্রে, ককরোচ, আরশোলার ক্ষেত্রে নাকি আর্তওয়ার্ম, কেঁচোর ক্ষেত্রে। বলো কংগ্লোবেট গ্ল্যান্ড দেখতে পাই আমরা কার ক্ষেত্রে? এখানে তোমাদের সঠিক উত্তর হবে ককরোচ। অ্যাকচুয়ালি আমরা মেল ককরোচ বা পুরুষ যে আমাদের রয়েছে আরশোলা তার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই কংগ্লোবেট গ্ল্যান্ড। এটা কিন্তু মেল যে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে তার মধ্যে কিন্তু আমাদের মাশরুম গ্ল্যান্ড, মাশরুম গ্ল্যান্ডের কিন্তু নিচে আমরা দেখতে পাই কংগ্লোবেট গ্ল্যান্ড। এটা কিন্তু আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম কিন্তু তৈরি করেছে এই গ্ল্যান্ডের মাধ্যমে। তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি ককরোচ। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16। দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সেকেন্ডারি পলিউটেন্ট। নিচের মধ্যে কোনটি আমাদের সেকেন্ডারি পলিউটেন্ট আছে? এখানে অপশন এ সিও কার্বন মনোক্সাইড, অপশন বি বলেছে CO2 কার্বন ডাইঅক্সাইড, অপশন সি বলেছে PAN প্যান, অপশন ডি বলেছে অ্যারোসলস। এখানে তোমরা কিন্তু PAN প্যানের কিন্তু তোমরা পুরো নাম নিচে কমেন্টে জানাবে, ঠিক আছে, সরি
প্যানের পুরো নাম কিন্তু তোমরা কমেন্টে জানাবে। চলে আসছি, দেখো এখানে কিন্তু সঠিক উত্তর কোনটা হবে বলো? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সিই হবে তোমাদের সঠিক উত্তর, প্যান। ঠিক আছে, তোমরা কিন্তু এই প্যানের অ্যাকচুয়ালি আমাদের পুরো নামটা কমেন্টে জানাও। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার, দেখো 16 হয়ে গেল, 17 কোয়েশ্চেনে কি বলেছে? হুইচ গ্রুপ অফ প্ল্যান্ট ক্যান গ্রো ইন নাইট্রোজেন ডেফিসিয়েন্ট সয়েল? নিচের কোন উদ্ভিদ গ্রুপটি আমাদের কম নাইট্রোজেন বা নাইট্রোজেন খুব কম পরিমাণ থাকলেও মাটির মধ্যে তারা কিন্তু গ্রো করতে পারে? বলো, নিচের কোন উদ্ভিদটি কম পরিমাণ নাইট্রোজেন থাকলেও মাটির মধ্যে গ্রো করতে পারে? অপশন এ লাইকেন্স, অপশন বি ব্রায়োফাইটস, অপশন সি জিমনোস্পার্ম, অপশন ডি বলেছে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। এখানে কিন্তু এই যে আমরা উদ্ভিদগুলো দেখছি, এই উদ্ভিদগুলোর মধ্যে অ্যাকচুয়ালি যেটা অপশন ডি রয়েছে আমাদের ইনসেক্টিভোরাস প্ল্যান্ট বা পতঙ্গভুক যে উদ্ভিদগুলো রয়েছে, যেমন কি কি তোমার নাম বলছি, নেপেনথেস, ঠিক আছে, নেপেনথেস হচ্ছে আমাদের যেটা বলছি কলসপত্রী, সেই কলসপত্রী উদ্ভিদ। আবার সানডিউ যার না বাংলা নাম হচ্ছে সূর্য শিশির, ঠিক আছে, এই দুটো প্ল্যান্ট কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কি বললাম, এই দুটো প্ল্যান্ট, এই ধরনের অনেকগুলো প্ল্যান্ট রয়েছে যেগুলো কিন্তু পতঙ্গভোগ প্ল্যান্ট। এই পতঙ্গভোগ প্ল্যান্টগুলো কিন্তু আমাদের ডেফিসিয়েন্ট সয়েলের মধ্যে, নাইট্রোজেন ডেফিসিয়েন্ট সয়েলের মধ্যেও কিন্তু গ্রো করতে পারে। ঠিক আছে, নাইট্রোজেনের ঘাটতি ঘটলেও আমাদের মাটির মধ্যে, কম নাইট্রোজেনযুক্ত মাটির মধ্যেও কিন্তু এগুলো ভালোভাবেই গ্রো করতে পারে। তাহলে এখানে হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ এরা কিন্তু বিভিন্ন ধরনের পতঙ্গ, বিভিন্ন ধরনের মাছি মশা, এই ধরনের বিভিন্ন ধরনের পতঙ্গ কিন্তু এরা অ্যাকচুয়ালি খেয়ে তারা কিন্তু বাইরের থেকে নাইট্রোজেনটা কালেক্ট করতে পারে। সেই কারণে মাটির মধ্যে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি থাকলেও এরা কিন্তু বাইরের থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এরা কিন্তু গ্রো করতে পারে, ইনসেক্টিভোরাস প্ল্যান্টগুলো। সেই কারণে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 18। কি বলেছে? The anxiety and stress reactions are caused by option A air pollution, option B water pollution, option C noise pollution, option D nuclear pollution। বলো, আমাদের অ্যানক্সিটি এবং স্ট্রেস যে হয় রিয়াকশনগুলো, এটা কোন কারণে হয়? আমাদের জল দূষণের কারণ হয় অ্যাকচুয়ালি, নাকি আমাদের এয়ার পলিউশন বায়ু দূষণের কারণ হয়, নাকি নয়েজ পলিউশন যাকে বলছে শব্দ দূষণের কারণ হয়, নাকি নিউক্লিয়ার পলিউশন তেজস্ক্রিয় দূষণের কারণ হয়? কি কারণে হয় আমাদের এই অ্যানক্সিটি এবং স্ট্রেস, এই দুটো কী কারণে হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি নয়েজ পলিউশন, মানে হচ্ছে শব্দ দূষণের কারণেই কিন্তু আমাদের অ্যানক্সিটি এবং স্ট্রেস কিন্তু বেড়ে যায়। সেই কারণে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছে আজকে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন নাম্বার 19 এখানে দেওয়া আছে দ্য পিগমেন্ট রেসপন্সিবল ফর দ্য ফটোমরফিক জেনেটিক রেসপন্স। দ্য পিগমেন্ট রেসপন্সিবল ফর দ্য ফটোমরফিক জেনেটিক রেসপন্স ইজ অপশন এ জেন্থোফিল, অপশন বি ক্লোরোফিল, অপশন সি সাইটোক্রোম, অপশন ডি ফাইটোক্রোম। নিচের কোন পিগমেন্টটি, কোন কোনাটি আমাদের অ্যাকচুয়ালি রঞ্জকটি বলেছে ফটোমরফিক জেনেটিক রেসপন্সের জন্য দায়ী? অপশন এ বি সি নাকি ডি? এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন ডি ফাইটোক্রোম। ফাইটোক্রোম ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফাইটোক্রোম। এই ফাইটোক্রোম রঞ্জকের কারণেই কিন্তু আমাদের পিগমেন্ট রেসপন্সিবল ফর দ্য ফটোমরফিক জেনেটিক রেসপন্স, আমাদের যে অ্যাকচুয়ালি আলোর কারণে যে আমাদের রেসপন্সগুলো আসে, যেমন আমাদের ফুল গ্রোথ বা ফুল ফোটা, আমাদের যেমন ফ্লাওয়ারিং, FLOWERING ফ্লাওয়ারিং, এছাড়া রয়েছে নতুন নিউ লিভস বা পাতা তৈরি, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ফটোমরফিক জেনেটিক রেসপন্সের কারণে ঘটে, এবং এই মরফোলজির চেঞ্জেসগুলো ঘটতে সাহায্য করে অপশন ডি ফাইটোক্রোমিক কিন্তু এই মরফোলজিক চেঞ্জেসগুলো ঘটতে সাহায্য করে। তাহলে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আজকের শেষ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার 20 নম্বর কোয়েশ্চেনে কিন্তু কি বলা হয়েছে তোমরা দেখে নাও। হুইচ অফ দ্য নোন ভাইরাস হ্যাজ এ জিনোম কনসিস্টিং অফ ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ? নিচের কোন জানা ভাইরাসটি জিনোম আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ আছে? নিচের মধ্যে কোনটির ক্ষেত্রে? অপশন এ ইকো ভাইরাস, অপশন বি পক্স ভাইরাস, অপশন সি পোলিও ভাইরাস, অপশন ডি রিও ভাইরাস। বলো, চারটির মধ্যে কোনটির ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ দিয়ে তৈরি জিনোম আছে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি রিও ভাইরাস। সেই রিও ভাইরাসের ক্ষেত্রে কিন্তু আমাদের ডাবল স্ট্যান্ডার্ড
ডাবল স্ট্র্যান্ডেড কিন্তু আমাদের আরএনএ আছে অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এখানে সঠিক উত্তর হবে রিও ভাইরাস। তোমরা কিন্তু আর একটা ভাইরাসের নাম বলবে যার ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ আছে, তোমরা কিন্তু কমেন্টে জানাও, ঠিক আছে? তাহলে এই 20টি কোয়েশ্চেন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং তোমাদের এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো এবং তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।